মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকে, শুকিয়ে যায়, বাচ্চাগুলো ঝিমিয়ে থাকে। দেশি মুরগির বাচ্চা যারা ফুটান তাদের একটা কমন প্রশ্ন বা একটা কমন সমস্যা, এটা শীত গরম সবসময় এই সমস্যাগুলো দেখা যায়। আজকে এই ভিডিওতে মুরগির বাচ্চা কিভাবে পালন করলে আপনি সুস্থ রাখতে পারবেন এই বিষয়টা জানতে পারবেন। ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। দেশি মুরগির বাচ্চা যখন ফুটান বা ডিম থেকে ফুটে বের হয় তখন যে সমস্যাগুলো হয় সেগুলো আজকে আপনাদের শেয়ার করি। সর্বপ্রথম, মুরগির বাচ্চাগুলোর পেছনে মল লেগে থাকে, পাখাগুলো ছেড়ে দেয়, ঝিমিয়ে থাকে, হা করে নিঃশ্বাস নেয়, পাখা ঝাপড়াতে ঝাপড়াতে বাচ্চাগুলো মারা যায়। এই সমস্যাগুলো কেন হয়? মূলত যখন ডিম থেকে বাচ্চাগুলো বের হয় আমরা ভিজা বাচ্চাগুলোকে বের করে ফেলি, আর এটা কিন্তু বুটার নিউমোনিয়ার একটা লক্ষণ। অনেক সময় বুটার নিউমোনিয়া হয়ে যায়, ঠান্ডা লেগে ঝিমিয়ে পড়ে। এই বুটার নিউমোনিয়া কেন হয়? যখন আপনি ভিজা বাচ্চাগুলো বের করবেন, ভিজা বাচ্চা বলতে যে বাচ্চাগুলো ডিম থেকে ফুটার পরে আমরা শুকাতে দেই না, মানে ঝরঝরা না হওয়ার আগেই বাচ্চাগুলোকে বের করে ফেলি। আর এই বাচ্চাগুলো নাভি সম্পূর্ণ না শুকানোর কারণে ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগলেই বুটার নিউমোনিয়া হয়। বাচ্চাগুলোকে ডিম থেকে ফুটার পরে অবশ্যই 12 থেকে 14 ঘন্টা, আপনি যদি 3 দিনও রাখেন তাও সমস্যা নেই, কারণ 72 ঘন্টায় বাচ্চাগুলোকে খাবার না দিলে কোনো সমস্যা নেই। তাহলে তো দ্রুত বের করার কোনো প্রয়োজনই নেই। অবশ্যই লেট করে বের করবেন। যদি সকালে বাচ্চা ফুটে বের হয় পরের দিন সকালে বের করবেন, রাত্রে ফুটে বের হলে পরের দিন বিকেলবেলা বা দরকার পড়লে তারপরের দিন সকালে বের করবেন। এরকম একটা দীর্ঘ সময় মায়ের পালকের নিচে রাখবেন যাতে করে একদম শুকিয়ে ঝরঝর হয়ে যায়। খাবারের জন্য যখন পাগল হয়ে যাবে, মরিয়া হয়ে উঠবে, তখন খাবার দিবেন। সর্বপ্রথম পানি দিবেন, ভিটামিন সি যুক্ত পানি, এরপরে খাবার দিবেন। অবশ্যই খাবারের কথা আজকে আর বলবো না, তারপরেও 30 দিন পর্যন্ত সোনালী স্টার্টার ফিড দিবেন। আর পানি তো চলবেই, ভিটামিন সি আপনি চাইলে 1 সপ্তাহ টানা ভিটামিন সি দিয়ে পানি দিবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, অসুস্থ কম হবে। পানিটা এটা গেল, আর খাবার তো 30 দিন সোনালী স্টার্টারই ফিড দিবেন। আর ওষুধ কেন দিবেন? মুরগি যদি সুস্থ থাকে তো আপনার ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি অসুস্থ হয়, আপনি সর্বপ্রথম যে তাপের বিষয়টা বললাম, মিনিমাম 12 থেকে 14 ঘন্টা অথবা যেদিন ফুটবে তার পরের দিন সকালবেলা বের করবেন। এই বের করার পরে অবশ্যই তাপের যোগান দিতে হবে। এখন আপনি কি কৃত্রিমভাবে ব্রুডিং করবেন না মা মুরগির সাথে রাখবেন? যদি মা মুরগির সাথে রাখেন আপনাকে রাত্রেবেলা লাইট জ্বালিয়ে দিতে হবে, আর দিনের বেলা অবশ্যই খেয়াল রাখতে হবে মুরগির বাচ্চাগুলো তাপ পাইতেছে কিনা, মা মুরগিটা সঠিক তাপ দিতেছে কিনা। সঠিক তাপ পাইতেছে কিনা আপনি বুঝবেন কিভাবে? দেখেন, দিনের বেলা আপনার মুরগির বাচ্চাগুলোকে মা মুরগি সকালে রোদ্রে রাখবেন, আর সকালের রৌদ্রটা অবশ্যই মুরগির বাচ্চার জন্য খুবই প্রয়োজনীয়। ভিটামিন ডি আছে, ভিটামিন ডি এর অভাবে মুরগির বাচ্চা টাল ঘাড় বাঁকা হয়ে যাবে। আর মুরগির বাচ্চাগুলোর যদি তাপ কম হয়ে যায়, তাপ কম পায়, তাহলে কিন্তু ঠান্ডা লাগবে আর বুটার নিউমোনিয়া হবে। বুটার নিউমোনিয়া হলে বুঝবেন কিভাবে? পাখা ছেড়ে দিবেন, পেছনে মল লেগে থাকবে, হা করে নিঃশ্বাস নেবে, জোরে জোরে নিঃশ্বাস নেবে। বুটার নিউমোনিয়ার চিকিৎসা কিভাবে সুস্থ করবেন এই বিষয়ে পরে আসি। আগে আসি বুটার নিউমোনিয়া যাতে না হয় সেজন্য আপনার করণীয়। ওই যে আগেই বলছিলাম যে মুরগির বাচ্চাগুলোকে পর্যাপ্ত তাপ দিতে হবে এবং ভালো করে বাচ্চাগুলো শুকিয়ে গেলে, ঝরঝর হয়ে গেলে বের করবেন। আর তাপের অভাবেই কিন্তু মুরগির বাচ্চায় ঠান্ডা লাগে, বুটার নিউমোনিয়া হয়। আর লিটারটা যদি আপনি ভিজা স্যাঁতসেঁতে রাখেন, যেমন ধরেন আপনি পাকায় রাখলেন বা ফ্লোরে রাখলেন, তাহলে বুটার নিউমোনিয়া হবে। সেক্ষেত্রে আপনি চাইলে সেফোওয়ান এবং অ্যানোসিন দিয়ে দ্বিতীয় দিন থেকে, মানে মুরগির বাচ্চার বয়স যখন 2 দিন তখন থেকে লিটারে 1 গ্রাম অথবা 1 ml করে 3 থেকে 5 দিনের একটা কোর্স করান। তাহলে দেখবেন যে মুরগির বাচ্চাগুলোর যদি বুটার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনাও থাকে তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর মুরগির বাচ্চাগুলো আক্রান্ত হবে না। এখন যদি আমি বুটার নিউমোনিয়ার জন্য অপেক্ষা করি যে হলে তারপর চিকিৎসা দেব, হয়তো বা যদি বুটার নিউমোনিয়া ধরে দেয় 2-1টা বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। এরকম রিস্ক আমরা নিব না। মুরগির বাচ্চাগুলোকে সঠিক তাপ দিতে হবে, ব্রুডিংয়ে 2টা ওষুধ চালাবেন, দেখবেন যে মুরগির বাচ্চাগুলো 30 দিন সুস্থ থাকবে। আর ভ্যাকসিন বা বাড়তি যে ওষুধগুলো, এগুলো নিয়ে আমার অনেক ভিডিও আছে। যদি চান যে টোটাল 1 থেকে 30 দিন পর্যন্ত কিভাবে পালন করবেন সেই ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন।